আমি বাপ্পা অধিকারী, মদনপুর রেলওয়ে হকার্স ইউনিয়নের সভাপতি। ২৬ বিধানসভা নির্বাচনের আগে দেখা যাচ্ছে বাংলা ভাষা এবং বাঙালিদের ওপরে একটা অত্যাচার নেমে এসছে, সেইটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, বিজেপি যে ষড়যন্ত্র করেছে বাঙালি এবং বাংলা ভাষাকে তারা যেখানে দিয়েছে তারা কটাক্ষ করছে। আমরা গর্বিত যে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। বিজেপি যে বাংলা বিরোধী, আমরা বারবার সোচ্চার হয়েছি। আমাদের দলনেত্রী, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার সোচ্চার হয়েছে। বাংলার সাধারণ মানুষকে বারবার বোঝানোর চেষ্টা হয়েছে যে বিজেপি যে দল, সেই দলটা বাংলা বিরোধী এবং বাংলা ভাষার বিরোধী। আমরা তার তীব্র ধিক্কার জানাই বিজেপি দলকে, এবং আগামী 26শে বিধানসভা ভোটে বিজেপিকে বাংলা থেকে উৎখাত করা হবে, এই অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে চলেছি। 2026 যেখানে পাখির চোখ করে ভোট করা হবে, সেখানে বিরোধী দলনেতা বলছে যে এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার, 500 টাকা 1000 টাকার জন্য মহিলারা বিক্রি হয়ে যায়, ভিক্ষা নেয়। আমরা যদি 2026-এ ক্ষমতা আসি, আমরা 3000 টাকা আমরা আয় করে দেবো। কী বলবেন আপনি? শোনেন, বিরোধী দলনেতা যে ভাষায় কথা বলে, আমি মনে করি যে বিরোধী দলনেতা একটা পাগল। সে পাগলের কথার উত্তর দেওয়ার মতো ইচ্ছা আমার নেই, এবং আমাদের দলও চায় না একটা পাগলের কথায় আমরা প্রতিক্রিয়া দিই। 26 বিধানসভা ভোটের আগে দেখা যাচ্ছে যে আপনার এসআইআর থেকে আরম্ভ করে এবং এনআরসি, সিএ নিয়ে যেভাবে আবার কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছে, কি মনে করছেন যে কোনো প্রভাব পড়তে পারে বলে? পশ্চিমবঙ্গে এর কোনো প্রভাব নেই, প্রভাব পড়বে না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মানুষের পাশে আছে, বাংলার মানুষের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল। আমরা বিজেপি কী বললো, বিজেপির কেন্দ্র সরকার কী বললো, আমরা সে কথায় কর্ণপাত করি না। আমরা আমাদের দলনেত্রী, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের কথাকে পাথেয় করে এগিয়ে চলেছি। আমরা বিজেপিকে 2026-এ উচিত শিক্ষা দেব। আপনার যেভাবে আপনার এই যে মানুষ এখন ভয় হয়ে গেছে যে সিএএ যদি আবার লাগু হয়, তাহলে অনেকের নাগরিকত্ব কিংবা অনেকের ভোটার কার্ড আপনার বাতিল যাবে, এইগুলো আপনারা মানুষকে কি করে বোঝাচ্ছেন? শোনেন, এটা আমাদের দলনেত্রী এবং আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মন্ত্রিসভায় এবং তার বিধানসভায় বিধায়কদের নির্দেশ দিচ্ছেন কিভাবে মানুষকে বোঝাতে হবে। সেই নির্দেশ আমাদের জেলা সভাপতি আমাদের দিয়েছে, আমরা সেভাবে মানুষকে ক্যানভাস করব। আশা করি মানুষ এই ষড়যন্ত্রে পা দেবে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আগে তাকিয়ে আছে। আমরা তাদের নির্দেশ অনুযায়ী মানুষকে বোঝানোর চেষ্টা করব। প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেছে 2021-এ বাংলার কৃষ্টি, বাংলার কালচার, বাংলা সংস্কৃতি মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না, কালী পুজো, দুর্গা পুজো এখানে হয় না তেমনভাবে। কিন্তু এবারে দেখা গেল 2025-এ প্রধানমন্ত্রীকে এসে মা কালী, মা দুর্গার নাম নিতে দেখা গেল। কি তাহলে মনে করছেন? প্রধানমন্ত্রী বুঝে গেছে এটাই তার লাস্ট টাইম। এরপরে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে 26শে ভোটের পরে বিজেপির নিচুতলা থেকে উঁচুতলার সব নেতাদের জয় বাংলা বলিয়ে ছাড়বে। আগামী দিন অপেক্ষা করুন, নরেন্দ্র দামোদর মোদী পশ্চিমবাংলায় এসে জয় বাংলা বলবে। সময় অত্যাচার হচ্ছে, এটা নিয়ে কিভাবে প্রতিকার চাইছেন এবং কতটা আরও সংগঠনকে মজবুত করতে হবে? এটা প্রথম থেকেই হয়ে আসছে, হকারদের ওপরে একটা জুলুমবাজি। বিজেপি তাদের অনুযায়ী এই হকার সংগঠন, যেহেতু আমাদের তৃণমূল সংগঠন, তাই তারা এই হকার সংগঠনকে ভাঙার জন্য বারংবার চেষ্টা করছে। আমরা সংঘবদ্ধভাবে লড়াই করছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা পিছু হাঁটার লোক না। যতদিন আরপিএফ অত্যাচার করবে হকারদের ওপরে, আমরা ততদিন তার প্রতিরোধ করে তুলব। এটাই আমাদের মূল
ধন। দেখা যাচ্ছে রাতের অন্ধকারে যেভাবে ভেঙে দেওয়া হচ্ছে প্রত্যেকটা দোকান থেকে আরম্ভ করে হকার ভাইদের উচ্ছেদের একটা, সেই বিরুদ্ধে আপনার কীভাবে করছেন, পদক্ষেপ নিচ্ছেন? শুনুন, আমরা প্রতিটা হকারদের বলেছি, মদনপুরে ইতিমধ্যে নোটিশ পড়েছে এপার ওপার দুপারে, হকারদের বলেছি তোমরা সংঘবদ্ধভাবে লড়াই করো, ভয় পাওয়ার কিছু নেই। মাথার ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, মাথার ওপরে দলনেত্রী আছে, তারা যেভাবে দিক নির্দেশিকা দেবে, আমাদের জেলা সভাপতি আইনডিডিসির সভাপতি সনদ চক্রবর্তী আছে, দেবাশিস গাঙ্গুলি আছে, তার মাথার ওপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছে, তাদের নির্দেশ অনুযায়ী আমরা লড়াই করব। লড়াই করে আমরা আশা রাখি আমরা হকার উচ্ছেদ হতে দেব না।